ভারতে মোদির তৃতীয় মেয়াদের প্রথম পার্লামেন্ট অধিবেশন শুরু, চলবে ৩ জুলাই পর্যন্ত। ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর। তীব্র দাবদাহে পুড়ছে ওয়াশিংটন, বোস্টন সহ বিভিন্ন নগরী। গরমে অতিষ্ঠ 10 কোটি বাসিন্দা, হিট অ্যালার্ট জারি। পার্কে কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা। এবং মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। বাংলাদেশ সহ 4 দেশের 1700 জন আটক। প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল 11টায় অধিবেশন শুরু হয়, চলবে আগামী 3 জুলাই পর্যন্ত। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অধিবেশন। ভারপ্রাপ্ত স্পিকার মোদিকে লোকসভার নেতা ঘোষণা করেন। এ সময় তৃতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব 3 গুণ বেড়ে যাওয়ার কথা বলেন মোদি। তবে সকলের মত নিয়ে সরকার পরিচালনার আশ্বাস দিলেও ভাষণের শুরুতেই কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। 50 বছর আগের কংগ্রেস আমলের জরুরি অবস্থাকে ইতিহাসের কালো অধ্যায় ঘোষণা করে তিনি বলেন, আর কখনো দেশে এমন আঁধার নেমে আসবে না। তীব্র দাবদাহে পুড়ছে ওয়াশিংটন, বোস্টন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী। গরমে অতিষ্ঠ পূর্ব উপকূল জুড়ে 10 কোটিরও বেশি বাসিন্দা। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় চালু করা হয় কৃত্রিম ঝর্ণা। গরমে হাঁসফাঁস জনজীবন। রাস্তায় থাকা কৃত্রিম ঝর্ণায় গা ভেজাচ্ছেন সব বয়সী মানুষ। প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে যুক্তরাষ্ট্রের জর্জটাউনের ফাউন্টেন পার্কের গত রোববারের দৃশ্য এটি। তাপমাত্রা সব রেকর্ড ছাড়িয়ে পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে উষ্ণতা। গোটা পূর্ব উপকূল জুড়ে 10 কোটিরও বেশি বাসিন্দাদের উপর জারি করা হয় হিট অ্যালার্ট। ওয়াশিংটন ডিসির জর্জটাউনের পাশের শহর বোস্টন ও ম্যাসাচুসেটসে ঝর্ণার পানির ব্যবস্থা করা হয়। এদিকে দেশটির বাল্টিমোর এবং ফিলাডেলফিয়ায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এদিকে পূর্বাভাসে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও নেব্রাস্কা ও কানসাস অঙ্গরাজ্যে ভয়াবহ তাপপ্রবাহ অনুভূত হতে পারে। ফিলাডেলফিয়া অঞ্চলে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তাপমাত্রার অনুভূতি হতে পারে কয়েক গুণ বেশি। নাদিম মারজান, সময় সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে ইরানে জমে উঠেছে প্রচারণা। পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী শুক্রবার দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থিতা করছেন 6 জন। চলতি সপ্তাহের শেষে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়, কলেজ, বাণিজ্যিক কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ চালাচ্ছেন তারা। পাশাপাশি বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। রোববার রাজধানী তেহরানে এক জনসভায় যোগ দেন প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে নিষেধাজ্ঞার ফলে যারা সুফল ভোগ করছেন তাদের ধ্বংস করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে অর্থনৈতিক সংকট মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন পেজেশকিয়ান। আমাকে ভোট দিলে আমি জনগণের পাশে থাকব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কখনো আপনাদের কাছে মিথ্যা বলবো না। অন্যান্য প্রার্থীরাও এদিন প্রচারণা চালিয়েছেন। বিজয়ী হলে দেশের অর্থনৈতিক সংস্কার, মুদ্রাস্ফীতি কমানো, সম্পদের সুষ্ঠু বন্টন, পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তারা। আগামী 26 তারিখ বুধবার শেষ হচ্ছে প্রচারণা। এবারে নির্বাচনে প্রাথমিকভাবে 80 জন নিবন্ধিত হলেও শেষ পর্যন্ত 6 জনের প্রার্থিতা অনুমোদন করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। বিভিন্ন জরিপে এগিয়ে রয়েছেন মোহাম্মদ বাঘের কালিবাফ, মাসুদ পেজেশকিয়ান ও সায়েদ জলিলি। গেল মে মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের 1 বছর আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইরানে। রাহনুল রানা, সময় সংবাদ। চীনের দক্ষিণের হিউনান প্রদেশে ভূমিধসে 8 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। দেশটিতে বেশ কিছুদিন ধরে চলা অব্যাহত বৃষ্টিপাতের জেরে রোববার ভূমিধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরবেলা
4টি বাড়ি মাটি চাপা পড়ে। সরকারি গণমাধ্যম জানায় স্থানীয় পুলিশ সহ প্রায় 300 উদ্ধারকারী 4 ঘন্টার চেষ্টায় আহতদের উদ্ধার করেন। চীনে বেশ কিছুদিন ধরে চলা অব্যাহত বৃষ্টিপাত ও বন্যায় হিউনান প্রদেশের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে বন্যায় এ পর্যন্ত $8.5 কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।供摩托车通行的道路，将这个水油还有一些肉能够先送进去。那当地也是紧急转移安置人口上镇，共受灾的人口是超过了47万。দক্ষিণ কোরিয়ার একটি ব্যাটারি কারখানায় আগুন লেগে মারা গেছেন অন্তত 16 জন, আহত হয়েছেন আরও অনেকে। সোমবার সকালে দেশটির রাজধানী সিউলের দক্ষিণের একটি শহরে আগুনের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় অন্তত 67 জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন বলে জানায় বিভিন্ন কোরীয় সংবাদ মাধ্যম। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। এর ভেতর চীনা সহ বেশ কিছু বিদেশি নাগরিক ছিলেন। স্থানীয় এক দমকল কর্মকর্তা প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। রোববার চালানো বিমান হামলায় 1 জন নিহত সহ আহত হয়েছেন অন্তত 10 জন। ধ্বংস হয়েছে আবাসিক ভবন, স্কুল সহ বেশ কয়েকটি গাড়ি। একই দিনে ইউক্রেনের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রেও হামলা চালায় মস্কো। চলমান রয়েছে রাশিয়া ইউক্রেন সংঘাত। পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়ে যাচ্ছে কিয়েভ ও মস্কো। দেশটির সেনাবাহিনী দখল করে নিয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল। এছাড়াও খার্কিভ দখলে মুহুর্মুহুর হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এতে ঘটছে হতাহতের ঘটনা। এদিকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুশ সেনাদের প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রোববার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে বেশ কয়েকটি বিমান হামলা চালায় রাশিয়া। এতে 1 জন নিহত সহ আহত হন 10 জন বেসামরিক মানুষ। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন, স্কুল ও ব্যক্তিগত গাড়ি। মারা গেছে বেশ কয়েকটি পোষা প্রাণীও। এর আগে শনিবারও রাশিয়ার চালানো বোমা হামলায় 3 জন নিহত সহ অর্ধশতাধিক বেসামরিক মানুষ আহত হন। আমার 3টি বিড়াল আর একটি কুকুর মারা গেছে। আবার বাড়ির দরজা, জানালা আর ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির দরজা উড়ে গিয়েছে। এটা খুবই ভয়াবহ। আমাদের প্রতিবেশী রাশিয়া খুবই বর্বর। তারা স্কুলে কেন আঘাত করলো? ওরা আর মানুষের পর্যায়ে নেই। খার্কিভের মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে চায় পুতিন বাহিনী। নির্বাচনী তহবিল সংগ্রহের ক্ষেত্রে বাইডেনকে ছাড়িয়ে গেলেন ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী গেল 2 মাসে প্রায় $81 মিলিয়ন অনুদান সংগ্রহ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট, যার মধ্যে $5 কোটি দিয়েছেন এক মার্কিন ধনকুবের টিমোথি মেলন। ধারণা করা হচ্ছে 2024 সালের নির্বাচনে এ পর্যন্ত সবচেয়ে বড় অনুদান এটি। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আরও সক্রিয় হয়ে উঠেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণার জন্য জনসংযোগের পাশাপাশি তহবিল সংগ্রহেও দেখা যাচ্ছে তার চনমনে ভাব। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মাত্র 2 মাস আগেও তহবিল সংগ্রহে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তহবিল সংগ্রহ বেড়ে গেছে সাবেক এই প্রেসিডেন্টের। এ যেন সাপে বর হবার মতো অবস্থা। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প গত 2 মাসে প্রায় $8 কোটি 10 লাখ অনুদান সংগ্রহ করে বাইডেনকে ছাড়িয়ে গেছেন। বাইডেনের হাতে তহবিল ছিল $21 কোটি 20 লাখ এবং ট্রাম্পের সংগ্রহে একই সময় ছিল $23 কোটি 5 লাখ। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের দেয়া তথ্য মতে টিমোথি মেলন নামের এক ধনকুবের ট্রাম্পের প্রচারণা তহবিলে $5 কোটি দান করেছেন, যা 2024 সালের নির্বাচনের এ পর্যন্ত সবচেয়ে বড় অনুদান বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, কয়েকজন ধনী দাতা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মূল সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছেন। ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পকে সমর্থন দিতে কয়েক কোটি ডলার অনুদান দিয়েছেন তারা। অন্যদিকে বাইডেনকে প্রায় $2 কোটি দান করেছেন নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল আর ব্লুমবার্গ। অন্তরা সেন, সময় সংবাদ। সরকারি অফিসের জন্য নতুন নিয়ম চালু করল ভারত। নির্ধারিত সময়ের 1 মিনিট দেরিতে অফিসে ঢুকলে কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। সকাল 9টায় অফিসে ঢুকতে হবে কর্মীদের। সর্বোচ্চ 15 মিনিট ছাড় পাবেন তারা। এরপর অফিসে ঢুকলে অর্ধেক দিনের বেতন কাটা হবে। সকালে চাকরিজীবীরা ছুটতে থাকেন অফিস পানে।
কড়াকড়ি থাকায় কর্পোরেট বা বেসরকারি অফিসের কর্মীদের সময় নিয়ে বেশ সচেতন হতে দেখা গেলেও বিভিন্ন দেশের সরকারি অফিসগুলো এখনো চলে অনেকটা নিজের নিয়মে। প্রায়ই অফিসে দেরিতে আসতে কিংবা আগে বের হয়ে যেতে দেখা যায় সরকারি অফিসের অনেক কর্মচারী কর্মকর্তাদের। এ কারণেই এবার সরকারি অফিসের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এবার নির্ধারিত সময়ের 1 মিনিট দেরিতে অফিসে ঢুকলে কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের সময় মতো অফিসে উপস্থিতির জন্য এক পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে সকাল 9টার মধ্যে অফিসে ঢুকতে হবে কর্মীদের। এক্ষেত্রে সর্বোচ্চ 15 মিনিট ছাড় পাবেন তারা, অর্থাৎ 9:15টার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে। কিন্তু 9:15টার পরে যদি 1 মিনিটও দেরি হয় তাহলে সরকারি কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে, অথবা বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্য থেকে অর্ধদিবস ছুটি কাটা হবে কর্মীর। আর 2 দিন দেরি হলে 1 দিনের ছুটি কাটা হবে। এতে আরও বলা হয়েছে সরকারি অফিসে কর্মীদের নিয়মানুবর্তিতার জন্য এ নতুন নিয়ম করেছে সরকার। সরকারি অফিসের সব কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য। এছাড়াও অফিসে ইচ্ছামতো আসা ও বেরিয়ে যাওয়া ঠেকাতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে কোনো কারণে যদি কর্মীরা নির্দিষ্ট দিনে অফিসে উপস্থিত হতে না পারেন তবে আগে থেকেই জানাতে হবে এবং ছুটির জন্য আবেদন করতে হবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইতালিতে দূতাবাস সেবা প্রবাসীদের হাতের নাগালে নিয়ে যেতে তৎপর মিলানের বাংলাদেশ কনসুলেট। শনি ও রোববার দেশটির বৃহৎ শহর পাদোভায় ভ্রাম্যমাণ কনসুলেট সেবা প্রদান করা হয়েছে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালির পাদোভা শহরে প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। আশপাশের শহরেও হাজার হাজার প্রবাসীরা বসবাস করেন। তাদের পাসপোর্ট, ভিসা সহ বিভিন্ন সমস্যা লাঘবে ভ্রাম্যমাণ সেবা প্রদান করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস মিলান। গেল 2 দিনে প্রায় 1,500 প্রবাসী দূতাবাস সেবা গ্রহণ করেছেন। হাতের নাগালে কনসুলেট সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিনা অর্থে এখানে এসে সুন্দরভাবে কাজও মিস করতে হয় নাই, তাদেরকে কর্মদিবস বন্ধ করতে হয় নাই, সুন্দর পরিবেশে সার্ভিসটা উপভোগ করেছে। প্রায় 2000 কাছাকাছি চলে যাবে যারা সেবা করা সম্ভব হয়েছে। পাদোভা যে এম্বাসি সার্ভিস অনেক দূর থেকে এসে আমাদেরকে যে সেবাটুকু দিয়েছেন, আমরা পাদোভাবাসী অনেক খুশি। ভ্রাম্যমাণ কনসুলেট সেবার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে অ্যাপস চালু করা হচ্ছে বলে জানান কনসাল জেনারেল MJS জাভেদ। প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য পরামর্শ ও নির্দেশনা দেন তিনি। পাদোভা শহরে আমরা একটা মোবাইল কনসুলার ক্যাম্প পরিচালনা করেছি। এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার নেতৃবৃন্দ আমাদেরকে সহায়তা করেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস মিলানের কার্যক্রমে খুশি ইতালি প্রবাসী কমিউনিটি। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতে মোদির 3য় মেয়াদের প্রথম পার্লামেন্ট অধিবেশন শুরু, চলবে 3 জুলাই পর্যন্ত। ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সময় সংবাদ। সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।